হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী, অস্থায়ী কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীদেরকে নিয়ে। তো আর আজকে যে বিষয়টি সেটা হচ্ছে যে সমকাজে সমবেতন। তোমাদের অলরেডি জানিয়েছিলাম যে সমকাজে সমবেতনের যে বিষয়টি রয়েছে এটা নিয়ে কিন্তু এর আগেও তোমাদেরকে আমি আপডেট জানিয়েছি যে সমকাজে সমবেতন এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এবং অঙ্গনওয়াড়ি কর্মী হোক বা আশাকর্মী হোক বা চুক্তিভিত্তিক কর্মী হোক, বিশেষ করে সমকাজে সমবেতনটা কোন ডিপার্টমেন্টের সাথে যুক্ত হতে পারে। কারণ এটা দেখো, এটা হচ্ছে যে যারা কন্ট্রাকচুয়াল আছে বা যারা চুক্তিভিত্তিক, মানে যেমন চুক্তিভিত্তিক কর্মী, তারপরে হচ্ছে তোমার অস্থায়ী, বিশেষ করে তাদেরকেই হচ্ছে এই সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে। ঠিক আছে, মানে তাদের যদি ডিউটি থাকে, যেমন অঙ্গনারী কর্মীদের যদি কথা বলা হয়, তাদের ডিউটি 4 ঘন্টা, অফিসিয়ালি 4 ঘন্টা ডিউটি, কিন্তু 4 ঘন্টার পরেও কিন্তু তাদের মনে করো রেজিস্টার তৈরি করতে হয় এবং পোষণ টাকার অ্যাপসের মধ্যে ডাটাগুলোকে রেডি করতে হয়। তো অনেকগুলো কাজ রয়েছে, তো সেক্ষেত্রে এবং মাঝে মধ্যে তাদের কাজের চাপও বাড়ানো হয়। তো এই যে বিষয়গুলো থাকে, তো সেই ক্ষেত্রে কাজ প্রচণ্ড বেড়েই চলেছে, এবং অঙ্গনারী কর্মীদের রিসেন্ট টাইমসে আমরা দেখেছি যে কাজের চাপ যে রয়েছে সেটা দিন বা দিন বেড়েই চলেছে। তো সেক্ষেত্রে অনারিয়ামের দিক দিয়ে দেখতে গেলে পরে কিন্তু কোনো রকম অনারিয়াম ইনক্রিমেন্ট আমরা দেখতে পারছি না। শুধুমাত্র 750 টাকা বৃদ্ধি করা হচ্ছে, তাও রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রকম বেতন কিন্তু কর্মীদের বৃদ্ধি করানো হয়নি। যদিও কিনা বারবার অঙ্গনারী কর্মী, আশা কর্মীদের কথা প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু বেতন বৃদ্ধির সময় তিনি কিন্তু কোনো রকমভাবে করে কর্মীদের বেতন কিন্তু বৃদ্ধি করেননি। অতিরিক্ত চাপ তারা কিন্তু, মানে চাপ, কাজের চাপ যেটা রয়েছে সেটাই কিন্তু বেড়ে চলেছে। সেই ক্ষেত্রে গেলে কিন্তু অঙ্গনারী কর্মীদের বেতনটা কেন্দ্র সরকারের দ্বারা অবশ্যই বেতন বৃদ্ধি করা উচিত, কারণ লাস্ট 2018-তে বৃদ্ধি হয়েছিল, তারপর থেকে কিন্তু কোনো রকম বৃদ্ধি করানো হয়নি। এবং রিসেন্টলি আমরা দেখেছি যে বাজেটটি, ইন্টিরিয়াম বাজেটে, সেখানে কিন্তু শুধুমাত্র আয়ুষ্মান ভারত যে হেলথ স্কিমটি রয়েছে সেটির আওতায় শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে আসা হয়েছে, বাকি কোনো কিছুই অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া হয়নি। এবং তার ফলস্বরূপ আমরা পরবর্তী সময় দেখি যে পার্লামেন্টে যে এমপিরা রয়েছেন তারা কিন্তু এ বিষয় নিয়ে কথা উঠিয়েছেন যে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদেরকে নিয়ে, যে তাদের এরকম করে কাজের চাপ বেড়ে চলেছে, কিন্তু বেতন দিক দিয়ে দেখতে গেলে পরে কর্মীদের কোনো রকম বেতন বৃদ্ধি করানো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এটার ইম্প্যাক্ট অবশ্যই থাকে। তো যাই হোক, 8ই জুলাই থেকে একটা এই যে তোমাদের লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, সেখানে সমকাজ সমবেতনের যে ইনিশিয়েটিভটা সেটা কিন্তু তোমাদের প্রসেস হতে পারে। এখানে কি বিস্তারিতভাবে আলোচনা করব, তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে, এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো দেখো, প্রথমত যে বিষয়টা জানতে হবে যে সমকাজে সমবেতন, সমকাজে সমবেতনটা কী অ্যাকচুয়ালিতে, এবং এটার বেনিফিটটা কী পাবে। তো দেখো, সমকাজে সমবেতনটা যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের, আমি আগেও বলেছি বিষয়টা, বাট লেটেস্ট যেহেতু আপডেটটা আসছে যে 8 জুলাই থেকে সেটা ইমপ্লিমেন্ট হতে পারে, কোথায় ইমপ্লিমেন্ট হতে পারে সেটাও আমরা তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তো দেখো, এই যে সমকাজে সমবেতনের বিষয়টা, এটা কিন্তু কেন্দ্রীয় সরকার অবশ্যই প্রত্যেকটা রাজ্য সরকার তাদের নোটিফিকেশন দেবে, এবং নোটিফিকেশন দেওয়ার পর সেই রাজ্য সরকার তারা এটা ইমপ্লিমেন্ট করতে চান কি মানে চান না, সেটা কিন্তু নিজস্ব সেই স্টেট গভর্নমেন্টের উপর কিন্তু এটা ডিপেন্ড করে। কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জারি করলে পরেও কিন্তু রাজ্য সরকারের অনুমতি ছাড়া সেটা কিন্তু সেই পার্টিকুলার রাজ্যতে এটা ইমপ্লিমেন্ট হয় না, যে কোনো জিনিসই। ঠিক আছে, কারণ সেখানে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক কিন্তু এখানে আলাদা থাকে। তো সেই দিক দেখতে গেলে পরে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, এই সমকাজের সমবেতনটা কিন্তু উত্তরপ্রদেশে লাগু হতে চলেছে। ঠিক আছে, উত্তরপ্রদেশে লাগু হতে চলেছে 8 জুলাই থেকে। এবং দেখো, এটা উত্তরপ্রদেশে হোক, বিহারে হোক বা আদার যে কোনো রাজ্যেই হোক না কেন, যদি এটা চালু হয় তাহলে বাকি রাজ্যগুলোতেও কিন্তু এটার একটা চাপ তৈরি হয়, এবং সেই ক্ষেত্রে এটার প্রভাব অবশ্যই পড়ে। তো সেই পরবর্তী সময় আমরা দেখি যে সেই পার্টিকুলার রাজ্যতেও কিন্তু এটা ইমপ্লিমেন্টটা হয়। ঠিক আছে, তো সেটা দেখতে গেলে পরে যে কোনো রাজ্যেই অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের যে কোনো আপডেটে আসুক না কেন, সেই আপডেটগুলোর প্রভাব কিন্তু বাকি রাজ্যগুলোতে অবশ্যই এটা পড়ে। আর সমকাজে সমবেতন হলে পরে কি, কর্মীদের যে বেতনটা রয়েছে, বেতন ক্রমের মধ্যেই কিন্তু একটা পরিবর্তন আসতে পারে, এবং সেক্ষেত্রে বেতনটা অনেকটাও বৃদ্ধি করতে পারে অ্যাজ পার রুলস। ঠিক আছে, তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। এই আপডেটটা ছিল ভিডিওতে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।